এই অন্দরমহল রুমের মধ্যে সেই সাপটি ধন সম্পদ পাহারা দিয়ে যাচ্ছে। একটা কুড়া থেকে সাপ উঠতো, সাপ সাপ চন্ডীগড় এই দামে যে সাপ আছে এই সিদ্ধরা সাপের জন্য করা হয়েছে। আরে তিন হাতে আমার মায়ের বউ মেয়েদের সাপ বাদ্যা আনছিল, বাদ্যারে নমস্কার করে গেছে ডরে। একটা কুড়া থেকে সাপ উঠতো, সাপ সাপ চন্ডীগড় এই দামে যে সাপ আছে কুন্ডার মধ্যে একটু আমাদেরকে একটু ঘুরিয়ে রাখেন দাদি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখান। ঠিক আছে আসেন। এখানে নাকি সাপ থাকতো, তারপর এখন আছে আমার আমি কই তোমার একটু বইয়া। আচ্ছা ঠিক আছে, আমার শাশুড়ি যে কইছে হ্যাঁ হ্যাঁ মনে। আচ্ছা ঠিক আছে। সুরকুটা কয়টা সুরকুটা মনে স্বর্ণ টর্ণ বাদ্যা মেঘ আনছিল, স্বর্ণ মনে তুলতেছে না বাদ্যারে নমস্কার। মানে এখন এখানে স্বর্ণ আছে যা বোঝা যাইতেছে আর কি। এটা সুরকুটা না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা সুরকুটা, এটা সুরকুটা। এটাই সুরকুটা কয় এটা। এই রুমটার ভিতরে এখনো সাপ আছে, আপনারা মানে ধারণা আছে আপনাদের? শিওর আছে? হ্যাঁ শুনো, এই আমরা মনসা পূজা আইছে, মনসা পূজা প্রত্যেক ঘরে ঘরে ভাত দিছে, ইয়ান সাপ পায় বইয়া দিছে। সাপ ঠিক এই জায়গাটা এসে বসে ছিল। বসে আছে ওখানে বাইরে না। তারপরে আমার এক কাকা শ্বশুর আছে, আমার শাশুড়ি কইছে এই আমার কাকা শ্বশুর তো আমি দেখাই। আচ্ছা বলেন, আপনি একটু বলেন, সমস্যা নেই। কুলো লইছে না, আর দুধের বাড়ি দিছে না, এই কুড়ার থেকে গিয়ে দুধ খাইয়ে লেছে সাপটা ডেইলি খাইলা। তারপরে আমার কাকা শ্বশুর বলে সব বুঝে দিছে। এনে আবার ওই মনসা বুঝাইলে সবজি কলা দেয়, দুধ কলা দেয় না, দুধ বাড়তে বর্তমানে এখনো মনসা বুঝাইলে এখানে দুধ কলা দেওয়া হয়, কলা দেয় বছর বছর দেয় না। এগুলা সাপ আইসা খায় নাকি? হ্যাঁ এটা খায় না। মানে এই যে এই ছিদ্রটা কি, এই ছিদ্রটা সাপের জন্য করা হয়েছে? হ্যাঁ এটা আগের ওই দেখেন গাইস, সেই সময়কারই দেখেন এদিকটা নাকি সাপটা আসে, আর এখানে তারা দুধ কলা দেয়। সাপটা আইসা নাকি রাত্রেবেলা একবার বাড়ি দিছিলাম, অনেক গরু দেয় তারা ওই মনসা বুঝাইলে এইটা আমার জালেরা দুধ কলা দেয়, এই করে জালেরা দেয়। জালে ওই বেড়ে মাইয়ার বের কাছে। তাহলে আপনারা আন্দাজ আছে যে এই ঘরের মধ্যে এখনো সুরকুড়া কয় রে, সুরকুড়া। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা সুরকুড়া কয়। এটা কই আমার কাকা শুরু করলাম না, দুধ খাওয়াইতে নিছে আমার ওরে কইছে। এবারে এমনি কুলো লইছে, দুধ দিব জিনাই লইছে, এবার এই দুধ এই করতে গিয়া এই সর্প খাইয়ে লইছে, আর বাচ্চা চক্ষ বিজারিছে। তাহলে অনেক ভয়ানক ছিল। তাহলে এই রুমটা দেখা আমরা সাবেক সেনামেদি। তাহলে এখন আপনারা ধারণা করতে পারেন যে এখানে এখনো ধন সম্পদ রয়েছে এই ঘরের ভিতরে। আছে না, একবার বাদ্যা আনছিল, বাদ্যারে নমস্কার করে গেছে ডরে। মানে ভিতরে ঢোকে না ডরে? না তারা এমনি বুঝছে মারাত্মক জিনিস আছে। আচ্ছা 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 ঠিক আছে। দেখেন গাইস, ও দেখেন গাইস, সেই দাদি থেকে জানলাম যে লোকজন না থাকে 12 বছর পরে সাপ হয়ে যায়, সাপে ধন পাহারা দেয়। এই বাড়ি মে দুধ দেওয়া সব পাইবে। আমার জালের দাও কয়েকবার আমার জালের এই করতে সাপ মারছে, ওই ফুরান বাড়িতে সাপ মারছে। আর আমার মাইয়া আসছিল ওই যে আমার ফুরান বাড়ি সামনে আমরা যে লাগাইছে আমার কোদাটা আসছিল। তো আমার মাইয়া করছে কিনা তখন ছোট টেপ জামা গাই দেয়, শিখছে মনে পড়ে করছে কিনা এই মাইয়ার বাপে। আরে আমরা বঙ্গতে বাপে যে ব্যাঙ্গে ধর, আরে ব্যাঙ্গে ধর সাপ আনে, আর ব্যাংকটি ডাকলে সাপ আইব, ব্যাংকটি মেরে লাও। আমি 3 দিন লাগাই এক ব্যাংকটি মারছি, আমার মায়ের রান্না করছে। সেদিন রাত্রে আমার মায়ের আইসা না, ইয়ান আমার শরীরে এন মায়ের শোয়াইছি পাটি বাচ্চা। তো ফাঙ্কা জল তুলিছে মায়ের টেপ জামা গায়ে এত উপযুক্ত না, টেপ জামা গায়ে ফাঙ্কা যাতে বউ আমি দিতেছে, ফাঙ্কা বিচারতে 3.5 হাতে আমার মায়ের বউ আমি দিয়ে সাপ। এরপরে ওই দানু রূপমাইনা যে কয় রাত্রে 3টার সময় মারাইছি সাপ, আমার মায়ের শিক্ষা দিছে ঠান্ডা লাগে। তাহলে তো অনেক ভয়ানক ছিল, দেখা যায় বাড়ির সাপগুলা। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিও করতেছি দাদি সমস্যা। দেখেন গাইস, সেই দাদি বললো সুরকুডা। আচ্ছা ঠিক আছে, দেখেন গাইস, এই দাদি আমাদেরকে বললো এই রুমটাতে নাকি সেই জমিদার আমলের একটি সাপ রয়েছে, যা এখনো ধন সম্পদ এই রুমটিতে পাহারা দিতেছে। তাদের ধারণা এই রুমটিতে নাকি এখনো সাপ আছে, বা এই রুমটিতে এখনো স্বর্ণ নাকি এই রুমটিতে আছে, যা এই দাদি থেকে আমরা শুনতে পারলাম বা জানতে পারলাম। ঠিক সেই সময়কার কাটি এই দরজাটা দেখেন। আর এই রুমটিতে নাকি আসলে সাপ ছিল। ওই দাদি যা বললো এই রুমটির ভিতরে নাকি সাপ আসলে থাকতো, বা স্বর্ণ এখনো নাকি এই রুমটিতে পাহারা দেয়। বাবু এদিকে আসো, এটা কি জমিদার বাড়ি? এটা জমিদার বাড়ি? হ্যাঁ
না আমি তো ওই দাদি থেকে শুনছি যে এই বাড়িটাতে নাকি সাপ থাকে এই রুমটার ভিতরে। তুমি শুনছো? কার থেকে শুনছো তুমি? আমার আম্মুর থেকে। মামার থেকে শুনছো? মানে এই রুমটার ভিতরে সাপ আছে, মানে স্বর্ণ মন্য পাহারা দেয় নাকি? ও আচ্ছা, তাইলে শিব মানে এখানে সবাই বলে যে সাপ আছে রুমটার ভিতরে। ও আচ্ছা ঠিক আছে। তো গাইস যা বললাম ওই দাদিও বললো, আর ছোট বাচ্চাটা নাকি বললো ওর মা বলছে নাকি এই রুমটিতে সাপ থাকে। আর এখানকার যে আসলে মানুষ যারা রয়েছে তারা নাকি আসলে সত্যি বলে এই রুমটিতে সাপ আছে। দেখেন এই যে এই রুমটিতে আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি, দেখেন ঠিক এই রুমটিতে কিন্তু সাপ আছে।